আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা টিকিয়া রেসিপি। এই টিকিয়াগুলো দেখতে একেবারে গরুর মাংসের টিকিয়ার মতো লাগছে, তাই না? কিন্তু গরুর মাংস তো দূরের কথা, শুধুমাত্র পাউরুটি আর আলু দিয়ে এত পারফেক্ট টিকিয়া বাসায় তৈরি করতে পারবেন। আর বিশ্বাস করেন বন্ধুরা, এই টিকিয়াগুলো খেতে এত বেশি মজা ছিল যা বলে বোঝাতে পারবো না। আমার বাসায় মেহমান আসার পরে মাত্র 10 মিনিটেই আমি এই টিকিয়াগুলো রেডি করে তাদের সামনে দিয়েছিলাম। তারা তো পুরো অবাক হয়ে গেছিল। তারা তো ভেবেছিল এটা গরুর মাংসের টিকিয়া, আর খাওয়ার পরে খুব প্রশংসাও করেছিল। কেউ তো বিশ্বাস করতেই চাইলো না যেটা পাউরুটি দিয়ে বানানো হয়েছে। চলুন তাহলে বন্ধুরা, এই রেসিপিটি কিভাবে তৈরি করা হয়েছে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটার মেশিন দিয়ে এটা গ্রেট করে নিব। আর গ্রেটার মেশিনের চিকন সাইড দিয়ে আলুটা গ্রেট করবেন। এতে আলুটা খুব সুন্দর মিহি হবে আর কোনো দানাও থাকবে না। আলুটা খুব ভালো করে গ্রেট করে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিলাম 4 পিস পাউরুটি। এখন আমি পাউরুটিগুলো ছোট ছোট পিস করে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব। পর এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচটা আপনারা যে যতটুকু ঝাল খান অতটুকুই দিবেন। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওই পেঁয়াজটাই দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব একটা ম্যাগি মশলার প্যাকেট। ম্যাগি মশলাটা অবশ্যই দিতে হবে, এতে করে টিকিয়াগুলো খেতে খুবই ভালো লাগবে। এরপরে এখানে দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখানে আরও দিয়ে দিব 1 টেবিল চামচ চালের গুঁড়া। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখবেন যাতে কোনো মশলা দলা পেকে না থাকে, এই জন্য হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে ডোটা একটু শক্ত মনে হতে পারে। এখানে দিয়ে দিব এখন 2 টেবিল চামচ পরিমাণ পানি, তাহলে ডোটা পারফেক্ট হবে। আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। আমার ঠিক এরকম একটা ডো তৈরি হয়েছে। আপনারাও ঠিক এইরকম ডো তৈরি করে নেবেন। এখন আমরা সমস্ত টিকিয়াগুলো বানিয়ে নিব। এই জন্য হাতের মধ্যে প্রথমে তেল মাখিয়ে নিয়েছি। এখন ওই ডোটা থেকে অল্প অল্প করে ডো হাতে নিয়ে টিকিয়া শেপ দিয়ে দিব। টিকিয়াগুলো বানানোর সময় একটু সময় বেশি নেবেন, যাতে টিকিয়াগুলো ভাজার সময় কোনো দিক দিয়ে ফেটে না যায়। একইভাবে আমি আমার সমস্ত টিকিয়াগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো টিকিয়া তৈরি হয়েছে। এখন আমি টিকিয়াগুলো ভেজে নিব। আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এরপরে আস্তে আস্তে সমস্ত টিকিয়াগুলো দিয়ে দিব। আর টিকিয়াগুলো দেওয়ার সময় চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। চুলার ফ্লেমটা বেশি বাড়াতে যাবেন না, এতে করে টিকিয়ার উপরের দিকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। টিকিয়াগুলো ক্রিস্পি করার জন্য মিডিয়াম ফ্লেমেই টিকিয়াগুলো ভেজে নিতে হবে, এতে করে টিকিয়াগুলো খুব মুচমুচে হবে। টিকিয়াগুলোর এক পাশ যখন অল্প একটু ভাজা হয়ে যাবে তখন আলতো হাতে টিকিয়াগুলো উল্টিয়ে দিবেন, এতে করে টিকিয়াগুলো ভাঙার চান্স থাকবে না। কিন্তু আগে যদি উল্টোতে যান তাহলে টিকিয়াগুলো ভেঙে যেতে পারে। টিকিয়াগুলো ভাজার সময় অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে টিকিয়াগুলো খুব সুন্দর করে ভেজে নিব। আমার টিকিয়াগুলো হয়ে গেছে। এই পর্যায়ে টিকিয়াগুলো উঠে নিব। দেখতেই পাচ্ছেন টিকিয়ার কালারগুলো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই টিকিয়াগুলো দেখে কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না যে এগুলো পাউরুটির তৈরি টিকিয়া, মনে হচ্ছে গরুর মাংস দিয়ে তৈরি করা হয়েছে। আর টিকিয়াগুলো খুবই মজাদার ছিল। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন এই টিকিয়াগুলো আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাই।